আমার চলতেছে 53-তে। আর জিপিএসটা লাগিয়ে রাখছি, আমার রাস্তা মুখস্থ, তারপরে জিপিএসটা লাগিয়ে রাখছি বোঝার জন্যে। 65 ক্রস করে গেছে, 67 চলতেছে। এটা কোনো সময় ঠিক না, রাস্তায় যে স্পিড আছে ওই স্পিডই ফলো করা উচিত সবসময়। বাংলাদেশে গাড়ি চালাতে গেলে দেখতেছিলাম লেখা থাকে মানুষ নয় গতিকে মারুন। তো ওই জন্য গতিটাকে সবসময় কমায়, যেই রাস্তায় যেই পরিমাণ গতি দরকার সরি ওই পরিমাণ গতিতে গাড়ি চালানো উচিত। সে কথা বলতেছি স্ক্রিপ্ট ছাড়া, স্ক্রিপ্ট কখনোই করি না, জাস্ট বলার চেষ্টা করি থ্রোলি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকে বলার চেষ্টা করতেছি যে কী পরিমাণ গুরুত্ব গাড়ি চালানো জানতে, মানে জানাটা, গাড়ি চালানোর দক্ষতাটা কী পরিমাণ প্রয়োজন। আপনি দেশের বাইরে যে দেশে যান না কেন, সেটা আপনার দরকার না, খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই বিদেশে আসবো, কী কাজ শিখে আসবো, কোনটা করলে বেটার হয়? আমি বলছি ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে আপনি মানে গাড়ি চালানোর দক্ষতা, এই দুইটা আপনি নিয়ে আসতে পারলে আপনার জন্য আর কোনো প্রবলেম নাই। আপনি কোনো একটা কিছু করে মানে চলতে পারবেন আর কি। উবার করেন, পাঠাওয়ার মতন বাংলাদেশে, লিফট, উবার, দূরদেশ, ফুড ডেলিভারি থেকে শুরু করে গাড়ি চালানো পর্যন্ত আপনি যেটাই করতে চান সেটাই করতে পারবেন। আমি সেকেন্ড লেনে চালাচ্ছি, সেকেন্ড লেন থেকে আবার ফার্স্ট লেনে যেতে হবে যখন আমি ডানে টার্ন করব তখন। খুব রৌদ্র উজ্জ্বল আজকে দিনটা, খুব রৌদ্র উঠছে, শীত আসতেছে, 1 মাসের ভিতরে শীত চলে আসবে। এখন 65 লিমিট আপনারা দেখতেছেন এখানে, 65 লিমিট, আর আমার হচ্ছে 60। এটার ব্যত্যয় করলে $500 জরিমানা করে দিবে। এর ভিতরে বলে রাখি, স্কুল বাস দেখতেছেন আপনারা, স্কুল বাস যখন স্টপ করবে কোনো জায়গায়, তখন আপনি এটাকে ক্রসও করতে পারবেন না, আবার ওইটাকে পারও হয়ে আসতে পারবেন না। এটা খুব খেয়াল রাখতে হয়। স্কুল বাস যখন স্টপ সাইন দেওয়া থাকে, তাদের স্টপ সাইন যখন রেড মার্ক হয়, তখন এই কাজ করা যাবে না। এখন 45, আমার 53 বেশি হয়ে গেছে, এখন আবার কমাই দিই। অনেকে এটা মানে না, বাট না মানলে এটার মানে প্রবলেম হয়, হয়তো এটা মানা উচিত সবসময়।
ওই যে হলুদ বাস হচ্ছে স্কুল বাস। স্কুল বাস যদি আমার সামনে স্টপ থাকে তাহলে এটাকে আমি ক্রস করতে পারবো না। যে পর্যন্ত স্কুল বাসটা স্টপ সাইন রিমুভ করে যে পর্যন্ত আবার সে চলতে শুরু না করবে সেই পর্যন্ত। লাইনটা খুব সুন্দর মেনটেন করতে হয়, যেই লাইনে থাকবেন এই লাইনেই, প্রয়োজন না হলে লাইন এবং ওভারটেক করা দরকার পড়ে না, যার যার লেনে সবাই চলতে থাকে। এসব লেনে আমি 65-ই সর্বোচ্চ পাইছি আর কি স্পিড লিমিট। আজকে বলে রাখার চেষ্টা করতেছি ইউএসএতে কীভাবে ড্রাইভ করতে হয় স্মুথলি, সেটা দেখানোর চেষ্টা করতেছি। এখন 60 লিমিট, 60-র উপরে যাওয়া যাবে না। কোন গাড়িতে যে পুলিশের গাড়ি বোঝা যায় না, কিছু গাড়িতে লেখা আছে শেরিফ এবং পুলিশ লেখা থাকে, আবার কোনোটায় লেখা থাকে না। ওরা কিন্তু ফলো করতে থাকে আমাদের, কে বেশি জোরে চালায়, কে রং সাইড করে, ওভারটেক করে, যেন খুব কেয়ারফুলি চালাইতে হবে। আমি 5 মিনিটের ভিতরে ডান পাশে টার্ন করবো আর কি। আর এদিকে বলে রাখি, একবার যদি লেন মিস হয়ে যায়, রাস্তা মিস হয়ে যায়, তাহলে ঘুরে আসতে মিনিমাম আধা ঘন্টা, মানে পুলিশের গাড়ি যারা আছে আধা ঘন্টা ড্রাইভ করে আবার সঠিক রাস্তায় ফেরত আসতে হয়। একটা প্লেন নামতেছে মাত্র, এটা এয়ারপোর্ট এলাকা, আশেপাশে 10-15 মিনিটের দূরত্বতে এয়ারপোর্ট, বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম। ডান পাশে লেনে যেতে হবে। আমাকে ডান পাশে যাইতে হবে, ওই জন্যে ডান পাশের ইন্ডিকেট দিলাম, গ্রিন রোড। এখন আবার ডাইনে যেতে হবে। চলে আসছি, এটা একটা রিস্ক থাকে, পুলিশের গাড়ি গেল মাত্র। পুলিশের গাড়ি দেখলে ভয় করে, যদিও এই দেশে পুলিশ অনেক ভালো, বাট মেনটেন করাটা খুব টাফ, মানে খুব খেয়াল করতে হয়। হ্যাঁ, আমি এখন ডানে চলে আসছি, এটাই আমার রাস্তা, ডানে যেয়ে আবার ডানে যাব।